হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো নিরামিষ একটি আইটেম। নাম তার ওমলেট কারি। খুবই মজাদার হয় এবং এই রান্নাটা ভোগেও দিতে পারবেন। একদম সহজ একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ, খুবই সুস্বাদু এবং তরকারির ঘ্রাণটা আপনি পেট ভরে গেলেও মনে হবে আর একটু খাই। চলুন দেখবেন বানাতে কি কি লাগছে। আমি এখানে কিছু গ্রেট করে রাখা আদা দিয়ে সম্বাস দিলাম, তারপর কিছু কুচি করে রেখেছি কাঁচামরিচ, সেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে দুটো বড় সাইজের আলু আমি সিদ্ধ করে পেস্ট থেতলে রেখেছিলাম, সেটা একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা। আর এখানে দিয়ে দিয়েছি প্রসেস করা মাখন। টফিন পনিরটা আমার বাসায় ছিল না, যার কারণে এখানে প্রসেস করা চিজটা ব্যবহার করেছি। ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব। ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিব পাঁপড়। পাঁপড়গুলো একটু পানিতে চুবিয়ে নরম করে নিব। বেশি ভেজানো যাবে না, সাথে সাথে ভিজিয়েই উঠিয়ে নিতে হবে। যে কয়েকটা বানাবো সেই কয়েকটাই ভিজিয়ে নিতে হবে। আমি প্রথমে 4টি ভিজিয়ে নিলাম। এভাবে ভেতরে আলুর পুরটা দিয়ে এভাবে ভাঁজ করে নিব। এভাবে আমি 4টা অমলেট বানিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে অমলেটগুলো ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না ভাজতে, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কারণ পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এপাশ ওপাশ উল্টিয়ে পাঁপড়গুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দিব 2টো তেজপাতা ফোড়ন, তারপর জিরা ফোড়ন, তারপর সামান্য একটু হিং। হিংটা দিলে তরকারির ঘ্রাণটা অনেক অনেক বেশি ভালো লাগে। তারপর একটি টমেটো 8 খণ্ড করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, টমেটোটা সেদ্ধ হয়ে যাক। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব টমেটোগুলো গলে গেছে। এবার টমেটোগুলো একটু থেতলে দেব। টমেটোগুলো থেতলে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আধা চামচ আদা বাটা দিয়ে এবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিছু আলু আমি উঠিয়ে রেখেছিলাম, সেই আলুটাও এটাতে দিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। এই যে আলু সিদ্ধটা রেখে দিয়েছিলাম, 4টি পুর বানানোর পর এইটুক আলু আছে সেটা দিয়ে দিব তরকারিটা ঘন হওয়ার জন্য। এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর বেশ খানিকটা পানি অ্যাড করব। আমি এখানে আধা মগেরও বেশি পানি অ্যাড করেছি। এবার ভালো করে বলকা উঠতে দেব। ভালো করে বলকা উঠে গেলে এখানে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য চিনি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে দেই। এবার অমলেটগুলো দিয়ে দিব। অমলেটগুলো দিয়ে বেশি রান্না করতে হবে না, 1 মিনিটের মতো রান্না করতে হবে, কারণ এখানে পাঁপড় ব্যবহার করা হয়েছে। বেশি রান্না করতে গেলে পাঁপড়গুলো গলে যাবে।
এবার উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিয়ে দমে রেখে দিয়েছি। এই তো তরকারিটা কি যে মজা হয়েছিল! আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি গরম ভাতের সাথে। তরকারিটা কালারটা যেরকম হয়েছে এবং গন্ধটাও অনেক দারুণ। খাবার আগেই নাকে যে একটা ঘ্রাণ যাচ্ছে তা ছিল অতুলনীয়। আমার তো পেট ভরে যাওয়ার পরেও মনে হচ্ছিল আর একটু ভাত খাওয়া গেলে হয়তোবা ভালো লাগতো, কিন্তু পেটে তো আর জায়গা নেই, কি করব, তাই বেশি খেতে পারিনি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।